তো আপনারা যখন হচ্ছে সিঙ্ক বসাবেন বা চুলা বসাবেন, সিঙ্ক এবং চুলা বরাবর কখনোই কিন্তু এই স্ল্যাব রাখবেন না। চুলায় সরাসরি বাতাস না লাগলেও এখানে যখন রান্না করা হবে তখন কিন্তু এর থেকে যে ধোঁয়াটা উঠবে, রান্নার থেকে যে ধোঁয়াটা উঠবে সেটা কিন্তু সরাসরি এসে মুখে লাগবে। এই ধোঁয়াটা কিন্তু মুখে লেগে কিন্তু চোখ মুখ জ্বালা করবে, একটা সমস্যা কিন্তু হবে। তো এই মেটাল বডি কিন্তু ভেঙে কিন্তু আসলে চোর আসা অসম্ভব বলা চলে। আপনারা অনেকেই কিচেনের ডিজাইন দেখতে চান, তো আজকে আপনাদের জন্য একটা ছোটোখাটো জায়গাতে একটা সুন্দর ডিজাইনের কিচেন নিয়ে হাজির হয়েছি। তো এটার আয়তন এবং কি কি জিনিস আসলে কিভাবে আছে, মেজারমেন্ট কি, সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আশা করি পুরো ভিডিওটি সাথেই থাকবেন। তো এই রান্নাঘরের দৈর্ঘ্য আছে হচ্ছে 93 ইঞ্চি, অর্থাৎ প্রায় 8 ফিটের কোলে। আর এটার যে প্রস্থ সেটা আছে হচ্ছে 6 ফিট, অর্থাৎ 8 ফিট বাই 6 ফিট বললেই হয় আর কি। আর এখানে আপনার যে স্ল্যাবগুলো রয়েছে, আপনারা যদি লক্ষ্য করেন নিচের দিকে এল সিস্টেমে স্ল্যাব দেওয়া হয়েছে। ঘুরিয়ে দেখা, এল সিস্টেমে স্ল্যাব দেওয়া হয়েছে। আর এর উপরে কিন্তু একটা স্ল্যাব আছে। তো এগুলোর উচ্চতা কেমন আছে আপনাদেরকে আমি একটু বলি। এখানে যে নিচে যে স্ল্যাবটা আছে, এই স্ল্যাবের উচ্চতা ফ্লোর থেকে আছে হচ্ছে 34 ইঞ্চিতে। আর এই সাইডে চুলো রাখার জন্য যে জায়গাটা আছে, এটার উচ্চতা আছে হচ্ছে 28 ইঞ্চিতে। যেটা 26 ইঞ্চিতে আমরা বলি 26 ইঞ্চিতে রাখতে, তো এটা কিন্তু একটু 2 ইঞ্চি উঁচু আছে। আর এটার যে গ্যাপ, এটার গ্যাপ আছে 5 ইঞ্চি। চুলো রাখার যে জায়গা, গ্যাপ 5 ইঞ্চি। আর এটার খোলে যে জায়গা আছে বা ভিতরে যে জায়গাটা আছে সেটা আছে হচ্ছে 19 ইঞ্চি। স্ল্যাবের চওড়া আছে হচ্ছে টাইলস দেওয়ার পরে 18.5 ইঞ্চি। আর এর উপরে যে স্ল্যাবটা দেখতে পাচ্ছেন, এটার উচ্চতা আপনাদেরকে একটু বলে দিই। এটার উচ্চতা আছে হচ্ছে 63 ইঞ্চি। আর এক স্ল্যাব থেকে আর এক স্ল্যাবের ভেতরে যে গ্যাপ, সেটা আছে হচ্ছে 24 ইঞ্চি। আর উপরের যে স্ল্যাব, উপরের স্ল্যাবের চওড়াটা আবার একটু কম আছে, এটা আছে হচ্ছে 15 ইঞ্চি। জায়গাতে দেখতে পাচ্ছেন ডাইনিংয়ের সাথে কিন্তু একটা বড় সড়ো জানালা আছে। আর এই যে জানালাটা, এটা কিন্তু পরবর্তীতে আসলে কাটা হয়েছে, কেটে কিন্তু এই জানালাটা দেওয়া হয়েছে। আর এখানে যে জানালাটা আছে, এই জানালাটা একটু আমি আপনাদেরকে বলে দিই। এটা হচ্ছে 4 ফিট, 4 ফিট বাই হচ্ছে 4.5 ফিট, একটা বড় সড়ো জানালা, যার কারণে এখানে কিন্তু যথেষ্ট আলো এবং হচ্ছে বাতাস পাওয়া সম্ভব হবে। আর এইদিকে যে জানালাটা আছে, এটা হচ্ছে 31 ইঞ্চি, 31 ইঞ্চি বাই 31 ইঞ্চি এটা জানালার সাইজ। এই চুলাতে যাতে সরাসরি বাতাস না লাগে সেইভাবেই কিন্তু আসলে জানালা দেওয়া হয়েছে। তো এখানে জানালার আসলে এই স্ল্যাবের টপ থেকে জানালার আসলে নিচের অংশের উচ্চতা আছে হচ্ছে 16 ইঞ্চি। তো এই 16 ইঞ্চি রাখার উদ্দেশ্য হচ্ছে যখন এখানে চুলা দেওয়া হয়, স্ল্যাব থাকে, এই স্ল্যাবের নিচ বরাবর কিন্তু এই জানালার এই মাথাটা থাকে। তো এই অবস্থায় যদি থাকে তাহলে কিন্তু চুলা দেওয়ার পরে সরাসরি কিন্তু চুলায় আসলে বাতাসটা লেগে কিন্তু চুলা নিভে যায়। তো এই কারণে কিন্তু আমরা সাজেশন দিয়েছিলাম যে আপনার এটা উঁচু রাখতে, ঠিক সেইভাবেই কিন্তু এখানে জানালা রাখা হয়েছে। তবে একটা বিষয় হচ্ছে, এটা যেহেতু আসলে দক্ষিণ সাইড বা পূর্ব সাইড, আপনার বাতাস কিন্তু অধিকাংশ সময় দেখা যায় যে গরমের সময় কিন্তু এই দিক থেকেই বাতাসটা আসে, পূর্ব দিক থেকে। তো এখানে রান্না করতে গেলে একটা সমস্যা কিন্তু হবে, চুলায় সরাসরি বাতাস না লাগলেও এখানে যখন রান্না করা হবে তখন কিন্তু এর থেকে যে ধোঁয়াটা উঠবে, রান্নার থেকে যে ধোঁয়াটা উঠবে, তখন কিন্তু এই যে বাতাস কিন্তু এখন আমার গায়ে এসে লাগছে জানালা দিয়ে, তো সেটা কিন্তু সরাসরি এসে মুখে লাগবে। এই ধোঁয়াটা কিন্তু মুখে লেগে কিন্তু চোখ মুখ জ্বালা করবে, একটা সমস্যা কিন্তু হবে। তো এখানে রান্না করতে গেলে অবশ্যই কিন্তু জানালা দিয়ে তাই রান্না করতে হবে, এটা কিন্তু একটা সমস্যা। আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করেন, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই চুলা বরাবর বা জানালার উপরে কিন্তু একটা বড় ইন্ডাস্ট্রিয়াল যে হচ্ছে আপনার অ্যাডজাস্ট ফ্যানগুলো পাওয়া যায়, সেগুলো কিন্তু দেওয়া হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ভালো হাই স্পিড ফ্যান। আর এটা কিন্তু হচ্ছে 12 ইঞ্চি সাইজের। জানালা দেওয়ার পরে এখানে রান্নার সময় যে ধোঁয়াটা উঠবে, তো এই অ্যাডজাস্ট ফ্যানের মাধ্যমে কিন্তু খুব দ্রুত কিন্তু এই ধোঁয়াটা কিন্তু বাইরে বের হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু এই ধরনের অ্যাডজাস্ট ফ্যানগুলো ব্যবহার করতে পারেন। আর এই ধরনের অ্যাডজাস্ট ফ্যানগুলোর কিন্তু আরেকটা সুবিধা হচ্ছে, আপনার আমরা যে সাধারণ অ্যাডজাস্ট ফ্যানগুলো যেটা ব্যবহার করি, এটার বডি কিন্তু সরাসরি প্লাস্টিকের হয়ে থাকে। আর যদি 12 ইঞ্চি সাইজের নেওয়া হয়, দেখা যায় অনেক সময় কিন্তু সাইজে বড় হয়, ওই প্লাস্টিক ফ্যান সহ কিন্তু ভেঙে আপনার কিন্তু চোর অনেক সময় দেখা যায় বাড়ির ভেতরে চলে আসে। কিন্তু এখানে যে ফ্যানটা নেওয়া হয়েছে, ফ্যানের
পুরাটা বডি কিন্তু একদম হচ্ছে মেটাল বডি, একদম টোটাল মেটাল বডি। তো এই মেটাল বডি কিন্তু ভেঙে কিন্তু আসলে চোর আসা মানে অসম্ভব বলা চলে। তারপরে এটা ভাঙতে গেলে কিন্তু অনেক সময় লাগবে, আর এবং বাড়ির মালিক কিন্তু আসলে সজাগ হয়ে যাবে। চেষ্টা করবেন আপনারা এই ধরনের অ্যাডজাস্ট ফ্যান লাগাতে, তাহলে কিন্তু নিরাপত্তাটা একটু বেশিই পাবেন। না করে কিন্তু কোনো সিলিং ফ্যানের ব্যবস্থা রাখি না, তো সিলিং ফ্যানের ব্যবস্থা রাখলে আপনার রান্নার সময় যদি সিলিং ফ্যান দেওয়া হয় তাহলে কিন্তু চুলা নেবে, প্লাস হচ্ছে যে ধোঁয়াটা ওঠে সেটা কিন্তু সারা ঘরে কিন্তু বা সারা আপনার রান্নাঘরে কিন্তু ছড়িয়ে যায়। তো এই জন্য এই জায়গায় দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা হাই স্পিড যে ছোটো ফ্যান আছে সেটা কিন্তু ওয়ালে হ্যাঙ্গিং করে দিয়েছি। আর আগে থেকে কিন্তু এটা আমাদের পরিকল্পনা ছিল না, যার কারণে আমরা কিন্তু এই জায়গায় একটা 1 ঘাটের বোর্ড দিয়ে কিন্তু একটা সকেট পয়েন্ট দিয়ে দিয়েছি। তো এখানে কিন্তু এই যে ফ্যানটা দেওয়া হয়েছে, এই ফ্যানটা থেকে কিন্তু খুব সুন্দর পরিমাণ কিন্তু বাতাস আসবে, এবং এখানে দাঁড়িয়ে কিন্তু আসলে রান্নাবান্না বা অন্য অন্য কাজ করা যাবে। এবং আমাদের যে চুলা রয়েছে চুলাতে কিন্তু বাতাসটা কিন্তু পৌঁছাবে না। তো আপনারা চাইলে কিন্তু এই আইডিয়াটা কিন্তু কাজে লাগাতে পারেন। ঠিক এইভাবে কিন্তু আপনারা একটা ফ্যান সেট করে নিতে পারেন, ওয়াল হ্যাঙ্গিং ফ্যান। আপনারা অনেকেই টাইলসের ডিজাইন সম্পর্কে জানতে চান যে আমরা রান্নাঘরে কী ধরনের টাইলস ব্যবহার করব। তো এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইনের কিন্তু টাইলস ব্যবহার করা হয়েছে। তো এই টাইলসটা হচ্ছে আলেকজান্ডার এক্স কোম্পানির। তবে সবথেকে মজার বিষয় হচ্ছে, আমার সবথেকে ভালো লাগছে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন একটা হলুদ রঙের কিন্তু একটা বর্ডার দেওয়া হয়েছে, অর্থাৎ আপনার সিলাপের যে পুরুত্ব, এই পুরুত্ব অনুযায়ী কিন্তু একদম সুন্দরভাবে কাটিং করে যে হলুদ একটা ডিজাইনের টাইলস দেওয়া হয়েছে। এতে কিন্তু এই আসলে রান্নাঘরের সৌন্দর্য কিন্তু আরও বৃদ্ধি পেয়ে গেছে, আপনারা দেখলেই হয়তো বুঝতে পারছেন। সিলাপের এই যে আপনার হচ্ছে পুরুত্ব রয়েছে, এই পুরুত্বই কিন্তু আলাদা বর্ডার করে কিন্তু এমন ধরনের টাইলস দিতে পারে। আর এই হচ্ছে রান্নাঘরে আমরা কিন্তু 4টা পাওয়ার সকেট দিয়েছি। এই সাইডে দেখতে পাচ্ছেন 2টা, এবং এই সাইডে দেখতে পাচ্ছেন 2টা। তো এই পাওয়ার সকেটগুলা মূলত কিন্তু ইন্ডাকশন চুলা, তারপরে হচ্ছে আপনার রাইস কুকার, এগুলো চালানোর জন্য বা ব্লিন্ডার চালানোর জন্য দেওয়া হয়েছে। অনেকেই দেখা যায় যে এমন আশপাশে চুলার আশপাশে ইলেকট্রিক বোর্ড রাখেন, তো ইলেকট্রিক বোর্ড বা পাওয়ার সকেটগুলো একটু দূরে রাখাই হচ্ছে আমি বেটার মনে করি। আবার কিন্তু যে বিষয় আছে আপনার হচ্ছে পানি থেকেও কিন্তু একটু দূরে রাখতে হয়, কারণ সিঙ্কটাও কিন্তু দেখতে পাচ্ছেন অনেক দূরে আছে। তো এই কারণে কিন্তু আমাদের এটা কিন্তু সেফ জোন আমরা বলতে পারি, সেফ জোনে আছে। এই রান্নাঘরে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় ছিল সেটা হচ্ছে সিঙ্ক। সিঙ্কটা আমার মতে আসলে এই জায়গাতে বসানো ঠিক হয়নি, আর যদিও ঠিক হয়, এই যে স্ল্যাবটা দেখতে পাচ্ছেন এই স্ল্যাবটা কিন্তু রাখা উচিত হয়নি। কারণ এখানে যদি লক্ষ্য করেন, এখানে যদি কোনো কিছু ধোয়া করতে যাওয়া হয় তাহলে কিন্তু আমার এই স্ল্যাবটা কিন্তু আমার মাথায় চলে আসছে। অর্থাৎ এখানে যদি দেখা যাচ্ছে একটু তাড়াহুড়ো করে কাজ করতে যাওয়া হয় তাহলে কিন্তু বারবার কিন্তু এখানে আমার এই যে দেখতে পাচ্ছেন এখানে আসলে কিন্তু মাথাটা কিন্তু এখানে লেগে যাচ্ছে, এটা কিন্তু একটা সমস্যা। তো আপনারা যখন হচ্ছে সিঙ্ক বসাবেন বা চুলা বসাবেন, সিঙ্ক এবং চুলা বরাবর কখনোই কিন্তু এই স্ল্যাব রাখবেন না। আর যদিও আপনারা স্ল্যাব দেন তাহলে এই যে লিংটন আছে আমাদের এখানে, এই যে দরজার যে লিংটন আছে, দ্বিতীয় স্ল্যাবটা লিংটনের সাথে দেওয়ার চেষ্টা করবেন, দিয়ে সেই সোজা কিন্তু আপনি চাইলে সিঙ্ক বসাতে পারেন, তবে চুলা বসাবেন না। চুলাটা সব সময় আপনার একেবারে খোলামেলা স্পেসে রাখবেন। যদি হচ্ছে সে দ্বিতীয় টপ থাকে মানে দ্বিতীয় স্ল্যাব থাকে, সেটা কিন্তু চুলা বরাবর না রাখাই ভালো। তো এইভাবে কিন্তু সেটিং দিবেন। আর এখানে যে সিঙ্কটা বসানো হয়েছে, সিঙ্কটা একটু সাইজটা আমি বলে দিই। সাইজ হচ্ছে 3 ফিট বাই হচ্ছে আপনার 18 ইঞ্চি, আর মানে 36/18। আর এর ভেতরের যে গ্যাপ সেটা হচ্ছে 18 বাই হচ্ছে 14, 18 বাই 14.5। আর একটা দুঃখের বিষয় হচ্ছে, আপনাদেরকে আমি বারবার বলি যে আপনারা সিঙ্ক বসানোর সময় অবশ্যই ডিপ সিঙ্ক নেবেন। তো এখানে কিন্তু সিঙ্কের যে গভীরতা সেটা আছে হচ্ছে 4 ইঞ্চি। তো এখানে আমরা আপনাদেরকে অধিকাংশ ভিডিওতে দেখিয়েছি যে আমরা যে সিঙ্কগুলো ফিটিংস দিই সেগুলো কিন্তু ডিপ কিন্তু 9 ইঞ্চি থাকে। মানে ডিপ সিঙ্কের আসলে উপকারিতা হচ্ছে আপনি যখন এখানে পানি ছাড়বেন সেটা কিন্তু ছিটকিয়ে, যদি ডিপ না হয়, এই যে আপনার গভীরতা কম দেখতে পাচ্ছেন এটার, তো এই গভীরতা কম হওয়ার কারণে কিন্তু পানিটা ছিটকিয়ে আপনার গায়ে আসবে বা পানিটা ওভার করবে। আর যদি গভীরতা বেশি হয় তাহলে কিন্তু আপনি অনেক কিছু এখানে ধৌত করতে পারবেন, তাহলে কিন্তু পানিটা ছিটকিয়ে গায়ে আসবে না। তো এই সিঙ্কটা কিন্তু আমাদের সাজেশনে কেনা না, এটা কিন্তু আগেই কাজ করা ছিল। আর এখানে যে দেখতে পাচ্ছেন ট্যাপ দেওয়া হয়েছে, এখানে কিন্তু ট্যাপ না দিলে ভালো হয়। এখানে কিন্তু উচিত হচ্ছে আসলে আপনার সিঙ্ক প্লাগ ব্যবহার করা। তো এখানে বাড়িওয়ালার ইচ্ছা মতোই কিন্তু আসলে এখানে ট্যাপ লাগিয়ে রাখছে, এটা আমাদের কাজ না, এটা আগে করা ছিল। আরেকটা বিষয় আপনারা যদি লক্ষ্য করেন,
সিঙ্কের নিচেই, এখানে কিন্তু কোনো চেম্বার নেই। এখানে আগে চেম্বার ছিল, বাড়িওয়ালা বলছে আমার চেম্বারের দরকার নেই, ট্যাপেরও দরকার নেই। এখানে কিন্তু একটা ট্যাপ পয়েন্ট আছে, তো এটা কিন্তু আসলে অফ করে দিয়েছে টোটালি। তো আমরা এখানে একটা পয়েন্ট দেখতে পাচ্ছেন, 4 ইঞ্চি পাইপ ছিল, সেটা আমরা এখানে 1.5 ইঞ্চিতে কনভার্ট করে রাখছি এবং এটা এখনও কিন্তু চালু হয়নি। চালু যখন হবে তখন কিন্তু আমরা এখানে সিঙ্কের যে ম্যাজিক পাইপ আছে সেটা কিন্তু সরাসরি আমরা এখানে এই যে 1.5 ইঞ্চি যে মুখটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু পাইপ উঠাই দেবো, দিয়ে কিন্তু এর ভিতরে ঢুকিয়ে দেবো এবং এখানে কিন্তু সবসময় এটা মানে শুকনা থাকবে, এখানে কিন্তু আর কোনো পানি পড়বে না। তো এই হচ্ছে মোটামুটি আসলে ছোটোখাটোর ভেতরে আপনাদেরকে একটা রান্নাঘর দেখানোর চেষ্টা করলাম। তো কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্টস করবেন।